আসলে আমি একজন সমাজকর্মী হিসেবে আমার সামাজিক কাজটা আসলে একেবারে নেশার মতো এবং আমি নিজেকে আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আছি। কিন্তু তার চাইতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে একজন সমাজকর্মী পরিচয় দিতে। কাউন্সিলর ছিলাম সেই হিসেবে দলীয় একটা মেসেজ ছিল, কাউন্সিলর পদে ইলেকশন করতে হতে পারে। সেজন্যও জনগণের মধ্যে আমার এলাকায় কাজ করছিলাম। ১১ আসনের সব জায়গায় কাজ করার নির্দেশনা সিদ্ধান্তের মধ্য দিয়ে পেয়েছি তো ১ সপ্তাহ আগে। এই নির্দেশনা পাওয়ার সাথে, সাথে কিন্তু আমরা মাঠে নামিয়ে গিয়েছি। আমাদের কর্মী বাহিনী মাঠে নেমে গিয়েছে এবং সমাজের সকল স্তর মুখিয়ে আছে আগামী নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ। শত জুলুম অত্যাচারও যাকে ভাঙতে পারেনি, যাকে ক্রস ফায়ারের হুমকির মধ্যেও দমাতে পারেনি, যাকে বারবার কারারুদ্ধ করেও থামানো যায়নি, আশা করি আগামীর দিনগুলোতেও ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে, জনগণের কাতারে থেকে সামনের যে দায়িত্ব আছে, বড় দায়িত্ব, সেই দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ। এটি মহান আল্লাহর অনুগ্রহ যে একটি প্রতিকূল পরিস্থিতিতেও আমি আমার ৩৭ নম্বর ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন সহ আমাদের এলাকার সামাজিক যে অপরাধগুলো আছে সেখান থেকে এলাকাকে মুক্ত করে আনা এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সমাধানের চেষ্টা করেছি। এটি দৃশ্যমান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও অর্থ ও সংস্থাপন সম্পর্কিত স্থায়ী কমিটির মতো সবচাইতে প্রধানতম যেই স্থায়ী কমিটি সেটির দায়িত্ব পালনকালে মহান আল্লাহর অনুগ্রহে আমি সততার এবং যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলাম। সুতরাং এটি ডেমনস্ট্রেট হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন চট্টগ্রাম শহরটা কিন্তু এটা পাহাড়ের উপর করা। চট্টগ্রামের যে ল্যান্ড টপোগ্রাফি এটি কিন্তু ইরেগুলার, উঁচু নিচু। আবার বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমরা এবং কর্ণফুলী যে এস্টুয়ারি আছে সেখানে কিন্তু এই শহরটা। এখানে বর্ষাকালে হাই টাইডে যখন জোয়ার থাকে তখন কিন্তু পানি ঢুকে। বিশেষ করে যদি পূর্ণিমা বা অমাবস্যা থাকে এবং তখন যদি সাগর উত্তাল থাকে তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়। এরপর শহরে অর্থাৎ আমাদের যে সাগর আছে তার কান্ট্রি সাইডে যদি অতিবৃষ্টি হয়, কতটুকু পরিমাণ বৃষ্টি হলে পরে কোন ধরনের জলাবদ্ধতা হবে এটির কোনো সমীক্ষা এখনো নেই। অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি যখন জোয়ার ছিল এবং বৃষ্টির পানিতে অতিবৃষ্টি ছিল তখন কিন্তু আনকন্ট্রোল একটা অবস্থা ছিল। সারা চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এই জন্য উপায় হচ্ছে চট্টগ্রামের শহরের চারিদিকে স্লুইস গেট করে এটাকে বেড়িবাঁধের মতো করে রক্ষা করা। কিন্তু অতিবৃষ্টি হলে তো আপনি স্লুইস গেট বন্ধ রাখবেন, তখন তো শহরের ভিতরে যে বৃষ্টি পড়েছে সেই জন্য জলাবদ্ধতা হবে। সে কারণে পাম্পিং করে এই পানিগুলাকে বের করে দেয়া। এটা ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো সলিউশন নেই। সেটা সমাধানে যেহেতু আমাদের কাছে সমাধান জানা আছে এবং এই ব্যাপারে সিডিএ কাজ করেছে, পানি উন্নয়ন বোর্ড কাজ করেছে, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিগত সময়গুলোতে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাই, এই ইস্যুগুলোকে খুবই স্ট্রংলি অ্যাড্রেস করা হবে এবং আমি বিশ্বাস করি যে এটি এমন কোনো কঠিন সমস্যা নয় যে সমাধান করা যাবে না। সঠিক উদ্যোগ নিলে, সঠিক পরিকল্পনা থাকলে এটি সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ।